কেন? এই উম্মে জামিলা ছিল এমন, সেও রাসূলের বিরুদ্ধে যারা কাজ করত, রাসূলের বিপক্ষে যারা কথা বলতো, এদেরকে সহযোগিতা করত। কিভাবে তাকে গাহেল করা যাবে, কিভাবে তাকে কাবু করা যাবে, কিভাবে বিশ্বনবীর ক্ষতি করা যাবে, এই উম্মে জামিলা এই পরামর্শগুলো দিত। এটা হবে না, এইভাবে করো, এটা হবে না, এইভাবে করো, এরকম পরামর্শ দিত। যখন বিশ্বনবীর উপরে এরকম আয়াত নাজিল হওয়া শুরু হলো, এই আয়াত নাজিল হওয়ার পরে বিশ্বনবী যখন এরকম বললেন, আয়াতগুলো বললেন, আবু লাহাবের পরিবারের একজন উম্মে জামিলাকে গিয়ে বলতেছেন যে বিশ্বনবী তোমার বিরুদ্ধে এই কথাগুলো বলতেছে। উম্মে জামিলা বিশ্বনবীর মুখের এই সকল কথাগুলো শুনল। যখন বিশ্বনবীকে মারার জন্য হাতে একটা পাথর নিয়ে তার দিকে অগ্রসর হলো, তখন বিশ্বনবী মসজিদে নববীর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বসেছিলেন। যখন বিশ্বনবীর আপন চাচী তার দিকে আসতেছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার প্রিয় শত্রুর স্ত্রী, আপনার আপন চাচী আপনাকে অপমান করার জন্য, আপনাকে মারার জন্য আসতেছে। যদি আপনাকে দেখে ফেলে তাহলে কি হবে অবস্থাটা? বিশ্বনবী আবু বকরকে বললেন, আবু বকর, তুমি কোনো টেনশন করিও না, চিন্তা করিও না, সে আমাকে দেখতেই পাবে না। বিশ্বনবী কথা বলে সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। বিশ্বনবী সূরা ইয়াসিন একাধারে তেলাওয়াত করতেছেন। এইদিকে তার চাচী উম্মে জামিলা এসে বলতেছেন, হে আবু বকর, কোথায় গেল মোহাম্মদ? কোথায় গেল মোহাম্মদ? সে নাকি আমার বিরুদ্ধে কবিতা রচনা করে, সে নাকি আমাকে গালিগালাজ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিরুদ্ধে কোনো কবিতা রচনা করে নাই, তোমাকে কোনো গালিগালাজ করে নাই। উম্মে জামিলা বলতেছে, কোথায় গেল তোমার সেই সঙ্গী, কোথায় গেল তোমার সেই মোহাম্মদ, তাকে ধরে নিয়ে আসো। আবু বকর বলে, তুমি জানো আমি জানি না, তুমি খুঁজে নাও। পাশেই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, কিন্তু উম্মে জামিলা রাসূলের চাচী আবু বকরকে দেখে, কিন্তু মোহাম্মদকে দেখে না। কারণ ওই ঘোষণা আল্লাহ দিয়েছেন 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াইজা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাশকুরা। তুমি যখন নবী, তুমি যখন কোরআন পাঠ করো, তুমি সহ তোমার সমস্ত উম্মতেরা যারাই কোরআন পাঠ করবে, আর যারা কোরআনের বিপক্ষে কাজ করবে, কোরআনের বিপক্ষে লড়বে, আল্লাহর রাসূলের বিপক্ষে লড়বে, তাদের এবং যারা কোরআন মানবে তাদের, যারা কোরআন মানবে না তাদের মাঝখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা তুলে দেই। সুবহানাল্লাহ। কি করেন? যারা কোরআনের কথা বলে, কোরআন মানে, এবং যারা কোরআন মানে না, এদের মাঝখানে আল্লাহ কি করেন? একটা পর্দা দিয়ে দেন। একখানে আবু বকর ও মোহাম্মদ বসে আছে, আবু বকরকে দেখতেছে কিন্তু মোহাম্মদকে চোখে দেখে না। আল্লাহ যেটা পর্দা দিয়ে দিয়েছে। আজকেও সারা পৃথিবীতে ইসলামের কথা দেখবেন সহ্য হয় না যাদের, শুনতে পারে না যারা, ইসলামের কথা শুনতে পারে না যারা, ইসলামপন্থী লোকগুলোকে দেখতে পারে না যারা, ওই যে আবু লাহাবের উত্তরসূরি হলো একমাত্র তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু কি এতটুকুই শাস্তি? সে শুধু জাহান্নামে জ্বলবেই না, এই উম্মে জামিলা সে মানুষদেরকে বলে বেড়াইতো, সমস্ত লোকেরা তোমরা মুহাম্মদের বিরুদ্ধে লড়াই করো, অর্থ দিয়ে সহযোগিতা করতেছি, আমার
ব্রেন দিয়ে মেধা দিয়ে সহযোগিতা করতেছি, এই সহযোগিতা করতে গিয়ে যদি আমার এই গলার হারটা পর্যন্ত বিক্রি করে সহযোগিতা করা লাগে, আমি তবুও সেটা করব। গলার হার ছিল একটা উম্মে জামিলার গলায়, এই হার বিক্রি করেও যদি মুহাম্মদের বিরুদ্ধে সহযোগিতা করতে হয় তবুও সে করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাবের 5 নম্বর আয়াতটা নাজিল করে দিয়ে বললেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার মধ্যে আগুনের হার, আগুনের বেড়ি পরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। উম্মে জামিলার গলায় কি পরিয়ে দেওয়া হবে? আগুনের বেড়ি, আগুনের হার পরিয়ে দেওয়া হবে। এজন্য আমাদেরকে আবু লাহাবের চরিত্রে আমাদের চরিত্র গঠন করা যাবে? আল্লাহর রাসূল কত কত অত্যাচার সহ্য করেছেন, কত নির্যাতন সহ্য করেছেন, কত অপমান সহ্য করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নির্যাতন, যেই অত্যাচার, যেই অপমান সহ্য করে ইসলাম কায়েম করে দিয়ে গেছেন, আমাদের উচিত কি ওই ইসলাম যতদিন আমরা বেঁচে থাকব ততদিন পর্যন্ত আল্লাহর দুনিয়াতে যেন ইসলাম টিকে থাকে এই চেষ্টা করা। এজন্য কি শুধু মুখে মুখে স্বীকার করলে হবে? আগে কি করতে হবে? নামাজি হইতে হবে। আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি কি ঈমান আনতে হবে। ও আমানার রাসূল, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ও আকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে। ও আতুজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। তবেই না আমরা প্রকৃত ঈমানদার। আসুন আমরা এই সূরা থেকে যতটুকু আলোচনা শুনলাম, যতটুকু শিখলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। দোয়া করে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।